আউযুবিল্লাহি মিনাশ-শায়তানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হেদায়াত দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বশেষ নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সালাম জানাচ্ছি হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা মাননীয় ইমামুয়ামান জনাব মুহাম্মদ বাজিদ খান পন্নীর প্রতি, যার ওসিলায় আমরা মুক্তির পথ পেয়েছি, হেদায়াতের সন্ধান পেয়েছি। সালাম জানাচ্ছি হেজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মুহাম্মদ সেলিমের প্রতি, যার বলিষ্ঠ নেতৃত্বে ও দিক নির্দেশনায় আমরা দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনদের প্রতি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? এই যে আমরা বলছি ভালো আছি, আসলেই কি আমরা ভালো আছি? না, ভালো নেই, ভালো থাকতে পারি না। নিজে একটু ভালো খেলাম, ভালো পড়লাম, ভালো বিছানায় ঘুমালাম, এর নাম ভালো থাকা নয়। আজ সমাজের দিকে তাকান, আমাদের দেশের কি অবস্থা, সমাজের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, সারা দুনিয়ায় মুসলিমদের কি অবস্থা। এটা দেখার পরেও কি ভালো থাকা যায়? প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে, কিন্তু আয় ইনকাম বাড়ছে না। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের না খেয়ে মরার দশা হবে। প্রতিদিন হানাহানি বাড়ছে, খুনাখুনি বাড়ছে, সুদ ঘুষ দুর্নীতি বাড়ছে, ব্যভিচার আর ধর্ষণ বাড়ছে, চুরি ডাকাতি বাড়ছে, ঋণ বাড়ছে। এক কথায় বলতে গেলে প্রতিটি অন্যায় দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেবল আমাদের দেশে নয়, সারা দুনিয়ায়। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বহু রাষ্ট্র এত পরিমাণ ঋণ নিয়েছে যে এটা পরিশোধ করাও ওই সমস্ত রাষ্ট্রের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। 104টি দেশের তালিকা প্রকাশ করেছে যারা কিনা ভবিষ্যতে দেউলিয়া হয়ে যেতে পারে ঋণ পরিশোধ না করতে পেরে, যে তালিকায় বাংলাদেশের নামও আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, পারিবারিক সম্পর্ক ইত্যাদি কোনো দিক থেকেই আমরা ভালো নেই। এবার দুনিয়ার দিকে তাকান, দেশে দেশে যুদ্ধ চলছে। এই মুহূর্তে প্রায় 40টা দেশে যুদ্ধ চলছে, যার মধ্যে আমাদের পাশের দেশ মিয়ানমারও রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা তো আমরা সবাই জানি, তবে সবচেয়ে ভয়াবহ হল মুসলিমদের অবস্থা। নিজেদের মধ্যে মতাদর্শগত হানাহানি, স্বার্থের দ্বন্দ্ব, খুঁটিনাটি বিষয় নিয়ে মারামারি করে করেই আমরা শেষ হয়ে যাচ্ছি। এরপর আছে অন্য জাতিগুলোর দ্বারা নির্যাতনের ঘটনা। সমগ্র পৃথিবীতে আজ সবচেয়ে বেশি উদ্বাস্তু মুসলমান, প্রায় 8 কোটি। দুর্ভিক্ষে পতিত হচ্ছে মুসলমানরা, অন্য সকল জাতির হাতে মার খাচ্ছে মুসলমানরা, গুলি খেয়ে মরছে মুসলমানরা। লেবানন ও ফিলিস্তিনে দশকের পর দশক ধরে ইহুদিদের হাতে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে মুসলমানরা। অথচ সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি আর ইহুদিদের সংখ্যা মাত্র 2 কোটি। এভাবে মুসলিমদেরকে অন্যান্য জাতিগুলো পৃথিবীর সর্বত্র ও সর্বক্ষেত্রে পরাজিত করছে, হত্যা করছে, অপমানিত করছে, লাঞ্ছিত করছে, তাদের মসজিদগুলি ভেঙ্গে চুরমার করে দিচ্ছে বা সেগুলিকে অফিস বা ক্লাবে পরিণত করছে। এই জাতির মা বোনদের তারা ধর্ষণ করে হত্যা করছে। অথচ আমরা একসময় পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলাম। পৃথিবীর অন্যান্য সব জাতি সভয় সম্ভ্রম সহ আমাদের পানে তাকিয়ে থাকত। এই পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গায় শাসন ক্ষমতা এই মুসলিম বলে পরিচিত জাতির হাতে ছিল। তারা ওই ক্ষমতা বলে ওই বিশাল এলাকায় আল্লাহর দেয়া জীবন বিধান প্রতিষ্ঠা করেছিল। তখন পৃথিবীতে সামরিক শক্তিতে, জ্ঞানে বিজ্ঞানে, সভ্যতায়, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে, টেকনোলজিতে, আর্থিক শক্তিতে এই জাতি সমস্ত পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল। তাদের সামনে দাঁড়াবার, তাদের প্রতিরোধ করার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না। তাহলে আজ কেন এই দুর্দশা, এই অশান্তির কারণ কি? এর আসল কারণ হল মুসলিম নামক এই জাতি আল্লাহর হুকুম বিধান বাদ দিয়েছে, কলেমার যে মূল দাবি সেটাই বাদ দিয়েছে। কেউ মুসলিম হতে হলে অবশ্যই কলেমার স্বীকৃতি দিতে হবে। এই কলেমার সঠিক অর্থে অন্তরে বিশ্বাস না করে, মুখে প্রচার না করে এবং এর উপর আমল না করে, অর্থাৎ একে মানবজীবনে প্রতিষ্ঠা করার সংগ্রাম, জেহাদ না করে, কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ অর্থ মাবুদ নয়। ইলাহ হচ্ছেন তিনি সেই সত্তা যার আদেশ শুনতে হবে, মানতে হবে, পালন করতে হবে, অর্থাৎ সার্বভৌম। আর উপাস্য, মাবুদ হচ্ছেন তিনি সেই সত্তা যাকে উপাসনা করা হয়। দুটো ভিন্ন অর্থ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য,
মাবুদ নেই এই যদি কলেমার অর্থ হয়ে থাকে তবে আরবিতে কলেমা হবে লা মাবুদ ইল্লাল্লাহ। কিন্তু আদম আলাইহিয়াস সাল্লাম থেকে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কলেমা কখনো তা হয়নি। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল একই কলেমা নিয়েই এসেছেন, আর তা হল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো আদেশদাতা হুকুমদাতা অর্থাৎ সার্বভৌম নেই। ইসলামের কলেমার সঠিক অর্থ হচ্ছে শুধু আল্লাহকে ইলাহ হিসাবে একমাত্র আদেশদাতা হিসাবে বিশ্বাস করা, মেনে নেওয়া অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া অন্য সকল হুকুম বিধান প্রত্যাখ্যান করা। অর্থাৎ আমরা যদি কলেমার দাবি মেনে নিই তবে আমাদের রাষ্ট্র চলবে কোরআনের আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, আমাদের অর্থনীতি চলবে আল্লাহর দেওয়া সিস্টেম দিয়ে। কিন্তু বর্তমানে কি হচ্ছে? আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ চলছে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন বিধান দিয়ে, তাদের তৈরি করা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে। যেখানে আল্লাহ সুদকে করেছেন হারাম, সুদের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ ও তার রসুল যুদ্ধ ঘোষণা করেছেন। রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হল আপন মায়ের সাথে জেনা করা, নাউবিল্লাহ। সেখানে আমাদের রাষ্ট্র চলছে সুদভিত্তিক অর্থনীতি দিয়ে। তাহলে কিভাবে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি? আবার দেখুন, আল্লাহ ব্যভিচারকে হারাম করেছেন কিন্তু আমাদের রাষ্ট্র পতিতালয়ের লাইসেন্স দিয়ে রেখেছে, অর্থাৎ রাষ্ট্রীয় আইনে ব্যভিচার বৈধ। আল্লাহ মদকে হারাম করেছেন কিন্তু রাষ্ট্র মদের লাইসেন্স দিয়ে রেখেছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে অস্বীকার করে আমরা ইহুদি খ্রিস্টানদের বিধান মেনে নিয়েছি। আমরা তো কলেমার দাবি পূর্ণ করছি না। এ কারণেই পৃথিবীতে এত অশান্তি, এত অন্যায়, আর এভাবে চললে আখেরাতেও নিঃসন্দেহে জাহান্নামই অপেক্ষা করছে। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 30 নম্বর আয়াতে মহান আল্লাহ সেটা বলে দিয়েছেন। তিনি বলেন, যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে ডেকে বললেন, নিশ্চয় এই পৃথিবীর জন্য আমি আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, তুমি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছ যারা পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা সৃষ্টি করবে? তার চেয়ে বরং তোমার গুণকীর্তন প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত নম্বর 30। এই আয়াত থেকে দুইটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথমটা হল মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, কাজেই মানুষের প্রধান কর্তব্য বা প্রধান ইবাদতই হল আল্লাহর খেলাফত করা। আর দ্বিতীয়টা হল এই পৃথিবীতে মানবজাতির সবচেয়ে বড় সংকট মানুষে মানুষে হানাহানি, দ্বন্দ্ব সংঘাত, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, এক কথায় ফাসাদ ও সাফাকুদ্দিমা, যেটা মালায়েকরা বলেছিল। এখন এই অন্যায় অবিচার মারামারি কাটাকাটি রক্তপাত ইত্যাদি দূর করার জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হল আল্লাহর খেলাফত করা। তাহলে আমাদের বুঝে নেওয়া দরকার খেলাফত করা মানে কি? কোনো কাজ যখন আপনি নিজে না করে অন্য কাউকে দিয়ে করান তখন ওই ব্যক্তি হয় আপনার প্রতিনিধি বা খলিফা। যেমন ধরুন, আপনার বাড়িতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করলেন, এখন অতিথিদেরকে দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার কাজটি আপনার, কিন্তু আপনি সব জায়গাতে না গিয়ে কোথাও আপনার সন্তানকে পাঠালেন, কোথাও আপনার ছোট ভাই বা বোনকে পাঠালেন। এক্ষেত্রে আপনার সন্তান বা ভাই বোন আপনার প্রতিনিধি বা খলিফা। মূলত দাওয়াতটা আপনারই, আপনার কাজে তারা করেছে। তাহলে আল্লাহর খেলাফত বলতে কি বোঝায়? আল্লাহ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নির্দিষ্ট কিছু নীতি বা সুন্নাহ দিয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করেন। কিন্তু এই পৃথিবী তথা পৃথিবীর মানব সমাজ তিনি পরিচালনা করার দায়িত্ব দিলেন মানুষকেই। কিন্তু এই পরিচালনার নীতি পদ্ধতি নিয়ম কানুন তিনি নিজেই বেঁধে দিয়েছেন। ওই নিয়ম কানুন মেনে মানব সমাজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করাই হলো আল্লাহর খেলাফত করা। আল্লাহর নাজেল করা বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করাই হলো আল্লাহর খেলাফত করা। এটাই মানুষের প্রকৃত ইবাদত। এটা করলে সমাজে আর কোনো অন্যায় অবিচার অশান্তি থাকবে না। কিন্তু বর্তমানে আমরা আল্লাহর হুকুম বিধান বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হুকুম বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করছি, অর্থাৎ ইবলিসের ইবাদত করছি। তাহলে এখন করণীয় কি? এখন আমাদের ইমানে ফিরে আসতে হবে, কলেমাতে ফিরে আসতে হবে। আমরা সাধারণভাবে জানি ইমান মানে বিশ্বাস, কিন্তু কেবল বিশ্বাস করাটাই পূর্ণাঙ্গ ইমান নয়। অন্তরে বিশ্বাস হল ইমানের প্রথম ধাপ। ইমানের মূল দাবি হচ্ছে আল্লাহকে ইলাহ হিসাবে অর্থাৎ আইনদাতা হুকুমদাতা বিধানদাতা সার্বভৌমত্বের মালিক হিসাবে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। অর্থাৎ ইমান হল আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি। বান্দা আল্লাহকে এক ও অদ্বিতীয় ইলাহ, হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা
হিসাবে মেনে নেবে এবং আল্লাহ তার ওই বান্দাকে জান্নাত দেবে। বর্তমানে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তার হুকুম বিধান আইনকানুন দণ্ডবিধি অর্থনৈতিক সিস্টেম মানি না। তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? আমরা ইমানের এই দাবি থেকেই সরে গেছি, আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি, ফলে আমরা মোমেন মুসলিমের খাতা থেকেও বাদ পড়েছি। একটা বিষয় বুঝতে হবে, ইমান হলো আগে, আমল পরে। ইমান না থাকলে আমলের কোনো মূল্য নেই। ইমান হলো এক আর আমল হলো শূন্য। একের পিঠে শূন্য দিলে 10 হবে, আরেকটা শূন্য দিলে 100 হবে, আরেকটা শূন্য দিলে 1000 হবে, কিন্তু এক না থাকলে সব মিলিয়ে শূন্য হবে। ঠিক একইভাবে আমরা যদি ইমানে না আসি তাহলে আমাদের নামাজ রোজা হজ জাকাত সহ সব আমল শূন্য হয়ে যাবে। আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হলো সকল ফকিহ বলেছেন আকীদা ভুল হলে ইমানেরও কোনো মূল্য থাকবে না। তাহলে আকীদা সম্পর্কে আমাদের জানতে হবে। আকীদা আসলে কি? আকীদা হলো কোনো বিষয় বা বস্তু সম্পর্কে সঠিক ও সামগ্রিক ধারণা। যেমন আমার হাতে একটা মোবাইল ফোন রয়েছে, এখন এই মোবাইল ফোনের উদ্দেশ্য কি? এটা দিয়ে কি করে? এই বিষয়টা যদি আমি না জানি তাহলে এই মোবাইলের উদ্দেশ্য কি হাসিল করতে পারব? না, পারব না। আবার আমি যদি জানি যে মোবাইল দিয়ে মানুষের কপালে আঘাত করতে হয় তাহলে মোবাইল সম্পর্কে আমার আকীদা ভুল হলো, কাজেই মোবাইল দিয়ে আমার লাভ হবে না বরং আরও ক্ষতি হবে। ঠিক একইভাবে আমাদেরকে ইসলাম সম্পর্কে আকীদা বা ইসলামের উদ্দেশ্য পরিষ্কার হতে হবে। ইসলামের প্রত্যেকটা বিষয়ের আকীদা, যেমন নামাজের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য, জাকাতের উদ্দেশ্য ইত্যাদি সবগুলো বিষয়ের উদ্দেশ্য জানতে হবে। তাহলে আমরা ইসলামের যে ফল, যে উপকার সেটা পাব। ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা, অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে চলবে, আইন কানুন দণ্ডবিধি কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, প্রশাসন কিভাবে চলবে, সবকিছুই ইসলামে রয়েছে। এখন এগুলো সমাজে প্রতিষ্ঠা করলে সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর হয়ে নেয়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে। এই শান্তিটাই হলো ইসলাম, অর্থাৎ ওই জীবন ব্যবস্থার ফল। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। এখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য লাগবে জেহাদ কেতাল। জেহাদ কেতাল করতে হলে লাগবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ একটা জাতি, লাগবে জাতির একজন ইমাম, লাগবে কর্মসূচি। না হলে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, আর ইসলাম প্রতিষ্ঠা করা না হলে এর ফলও পাওয়া যাবে না। এবার আসুন দিনুল ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যায়। ইসলামের দুইটা অংশ, একটা হলো ইসলাম পালন আর অন্যটি হলো ইসলাম প্রতিষ্ঠা। আমরা ইসলাম আংশিকভাবে কেবল পালন করছি, কিন্তু আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নেই। ইসলাম যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে পূর্ণাঙ্গরূপে পালনও করা যায় না, কেবল ব্যক্তিগতভাবে কিছু আচার অনুষ্ঠান পালন করা যায়, যেমন নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি জিকির আজকার ইত্যাদি। আমরা আংশিকভাবে ব্যক্তিগত জীবনে ইসলামের কিছু রীতিনীতি পালন করেই জান্নাতে যাবার আশা করছি, কিন্তু মনে রাখতে হবে, সমাজে ইসলাম যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা তথা জেহাদ না করে কেউ জান্নাত যেতে পারবে না। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝব সমাজে ইসলাম প্রতিষ্ঠিত আছে কি নেই? যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে চুরি, ডাকাতি, হত্যা, রাহাজাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মিথ্যা, প্রতারণা, সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, মাদক, ব্যভিচার, ধর্ষণ, অনৈক্য, হানাহানি, রক্তপাত, শিরক, কুফর ইত্যাদি প্রায় বন্ধ হয়ে যায়। কালে ভদ্রে এই অন্যায় হলেও সাথে সাথে আল্লাহর দেওয়া বিধানে তার ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত হয়। ইসলাম প্রতিষ্ঠিত হলে মুসলিমরা হয় শাসকের জাতি, মুসলিমরা হয় বিজয়ী জাতি, মুসলিমরা হয় শিক্ষকের জাতি। উপরের ওই অন্যায়গুলো জাহেলিয়াত নামক গাছের বিষফল, আর ইসলাম নামক গাছের ফল হল ন্যায়, সুবিচার, সাম্য, ভ্রাতৃত্ব, উন্নতি, প্রগতি, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, নিরাপত্তা, শান্তি ইত্যাদি। তাহলে আপনিই বলেন, আমাদের সমাজে কোনটা আছে, জাহেলিয়াত নাকি ইসলাম? যদি জাহেলিয়াত থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। এবার আসুন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজ পরিবর্তন করেছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আরবের যেই সমাজে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজকে বলা হয় জাহেলি সমাজ, সেই যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ বলা হয়? সেখানে কি বাতি জ্বলত না, সূর্য উঠত না? আসলে ওই সমাজ অন্ধত্ব, মূর্খতা, ধর্ম ব্যবসা, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজাতি, সন্ত্রাস,
চাঁদাবাজি, মিথ্যা, প্রতারণা, সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, মাদক, ব্যভিচার, ধর্ষণ, অনৈক্য, হানাহানি, রক্তপাত, শিরক, কুফর ইত্যাদিতে পূর্ণ ছিল। এই অন্যায়গুলোই এক একটা জাহেলিয়াত। এই জাহেলিয়াত দূর করতেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে হেদায়াতের আলো নিয়ে এসেছিলেন। তিনি আলাদা আলাদা অন্যায়ের বিরুদ্ধে মিছিল, মিটিং, মানববন্ধন করেননি। ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা না বলে জাহেলিয়াত নামক বিষবৃক্ষের গোড়ায় আঘাত করেছেন। নবুতের পর তিনি মানুষদেরকে কেবল একটি কথার দিকে ডাকতে লাগলেন, সেটা হলো, হে মানব সকল, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ ওই সমাজের মানুষদেরকে ডেকে তিনি এক আল্লাহর হুকুম মেনে নেওয়ার আহ্বান করতে লাগলেন। হেদায়াতের দিকে, তৌহিদের দিকে এই আহ্বান তিনি মক্কার জীবনের 13টা বছর নিরবচ্ছিন্নভাবে চালিয়ে গেলেন। অনেক অত্যাচার, অনেক নির্যাতন তিনি সহ্য করলেন, কিন্তু তৌহিদের দিকে ডাক দেওয়া, কলেমার দিকে ডাক দেওয়া থেকে তিনি বিরত হলেন না। একদল মানুষ তার উপর ঈমান আনল, তৌহিদ মেনে নিল। তাদেরকে নিয়ে একটা পর্যায়ে তিনি চলে গেলেন মদিনায়। মদিনার মানুষ তাকে নেতা হিসাবে, বিচারক হিসাবে মেনে নিল। তখন তিনি মদিনার সমাজে একে একে আল্লাহর হুকুম, বিধান, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনৈতিক সিস্টেম প্রতিষ্ঠা করতে লাগলেন। এর ফল কি হল? সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর হয়ে গেল। জাহেলিয়াত দূর হয়ে গেল, ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হল। মনে রাখতে হবে, একই সাথে একটা জায়গাতে আলো এবং অন্ধকার থাকতে পারে না। ঠিক সেইভাবে একটা সমাজে জাহেলিয়াত ও ইসলাম একই সাথে থাকতে পারে না। ইসলাম প্রতিষ্ঠিত হওয়া মানেই সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি তথা জাহেলিয়াত দূর হবেই। কিছুদিন আগেও যেই সমাজে চুরি ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা, সেই সমাজে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। যেই সমাজে গোত্রে গোত্রে যুদ্ধ লেগেই থাকত, সেই সমাজের মানুষ একজাতি, একপ্রাণ হয়ে গেল, ভাই ভাই হয়ে গেল। যে সমাজের মানুষ অভাবের তাড়নায় না খেয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকত, সেই মানুষ এতটাই সমৃদ্ধ হয়ে গেল যে রাস্তায় রাস্তায় ঘুরেও জাকাত নেওয়ার মতো অভাবী মানুষ খুঁজে পাওয়া গেল না। যেই সমাজ কিছুদিন আগেও অপরাধে ডুবেছিল, সেই সমাজই এখন এমনভাবে পাল্টে গেল যে মাসের পর মাস আদালতে কোনো বিচার আসে না। এটাই হলো ইসলামী সমাজ, আর এটাই হলো ইসলামিক রাষ্ট্র। এখনো যদি আমাদের সমাজে সেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করা যায়, তাহলে একই রকম ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। কিন্তু আমরা শান্তির জন্য কি করছি? কেউ এই দল তো কেউ অন্য দল। এই সমস্ত দলাদলির রাজনীতি দিয়ে শান্তি আসবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে শান্তি আসবে না। মানুষের তৈরি বিধান দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে একমাত্র আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার মাধ্যমে। হেজবুত তৌহিদ এই লক্ষ্যেই কাজ করছে। এখন আপনারা যারা বর্তমানে আল্লাহর দেয়া দিন প্রতিষ্ঠা করতে চান, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কলেমার উপর ঐক্যবদ্ধ হতে হবে। হেজবুত তৌহিদ আপনাদেরকে কলেমার উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। দিন প্রতিষ্ঠার জন্য আরেকটা জিনিস লাগবে, যেটা আগেও বলেছি, আল্লাহর দেওয়া কর্মসূচি। যে কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য অবশ্যই সংগ্রাম করা লাগে। ইসলাম প্রতিষ্ঠার জন্যও আল্লাহ নীতি ঠিক করে দিয়েছেন জেহাদ ও কেতাল, অর্থাৎ সর্বাত্মক প্রচেষ্টা, সশস্ত্র যুদ্ধ। আর যে কোনো সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য অবশ্যই একটা কর্মসূচি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীতে পাঠিয়েছেন সমগ্র দুনিয়ায় হেদায়াহ ও সত্যদিন, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সূরা তওবা 33, সূরা ফাতাহ 28, সূরা সফ 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তাহলে তিনি কি তার প্রিয় নবীকে দিন প্রতিষ্ঠার কর্মসূচি বলে দিবেন না? হ্যাঁ, তিনি বলে দিয়েছেন। এ বিষয়ে একটা হাদিস বলছি, হারিস আল আশারি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিচ্ছি, যা আল্লাহ আমাকে আদেশ করেছেন। 1, তোমরা কলেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবে। 2, আমিরের আদেশ শুনবে। 3, আমিরের ওই আদেশ পালন করবে। 4, হেয়রত করবে এবং 5, আল্লাহর রাস্তায় জেহাদ করবে। এই 5 দফার ঐক্য বন্ধনী থেকে যে 1 বিঘত পরিমাণও সরে যাবে, তার গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, যদি না সে তওবা করে ফিরে আসে। আর যে বা যারা এই 5 দফার বাইরে জাহেলিয়াতের দিকে ডাক দেয়, সে বা তারা জাহান্নামের জ্বালানি পাথর হবে। লোকেরা বলল, যদি সে নামাজ পড়ে, রোজা রাখে? তিনি বললেন, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে,
এমনকি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় তবুও। সুতরাং হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর দিকে ডাকো, যিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম, মোমেন। সহিহ হাদিস আহমদ, তিরমিজি। আল্লাহর দেওয়া এই কর্মসূচির উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য হেজবুত তৌহিদ ডাক দিচ্ছে। এই কর্মসূচির বাইরে থাকলে তাদের গলা থেকে ইসলামের রশিই খুলে যাবে। যারা এই কর্মসূচির উপর, তৌহিদের উপর, কলেমার উপর ঐক্যবদ্ধ হতে চান তারা নিঃসন্দেহে হিজবুত তাওহীদের সাথে ঐক্যবদ্ধ হতে পারেন। আজকে যারা হিজবুত তাওহীদের সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের মৌলিক কয়েকটি নীতিমালা। ১ নম্বর, হেজবুত তৌহীদের কোনো সদস্য অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবে না, কোনো আইন ভঙ্গ করতে পারবে না। আইন ভঙ্গ করলে মাননীয় ইমাম নিজেই তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিবেন। ২ নম্বর, হেজবুত তৌহীদের কোনো সদস্য দিনের কাজ করে কোনো পার্থিব বিনিময় নেবে না, বিনিময় আল্লাহর নিকট রয়েছে। ৩ নম্বর, হেজবুত তৌহীদের কোনো সদস্য বেকার থাকতে পারবে না, প্রত্যেক সক্ষম সদস্য হালাল উপায়ে রেজেক হাসিলের চেষ্টা করবে, সেই উপার্জনের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করবে। ৪ নম্বর, যারা হেজবুত তৌহীদের সদস্য নয় তাদের থেকে আন্দোলনের কাজের জন্য কোনোরূপ অর্থ নেওয়া যাবে না। ৫ নম্বর, হেজবুত তৌহীদের কোনো সদস্য প্রচলিত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহর দৃষ্টিতে মানুষ দুই ধরনের, তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, অতঃপর তাদের কেউ মোমেন, কেউ কাফের। সূরা তাগাবুন আয়াত নম্বর ২, অর্থাৎ মোমেন না হওয়ার মানেই কাফের। তাহলে মোমেন কে? আল্লাহ কোরআনে মোমেনের সংজ্ঞা দিচ্ছেন, প্রকৃত মোমেন শুধু তারাই, যারা আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে, তারপর আর তাতে কোনো সন্দেহ করে না, এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জেহাদ করে। সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াত। আল্লাহর দেয়া মোমেনের সংজ্ঞায় দুটি শর্ত দেয়া হল। প্রথম শর্ত হচ্ছে আল্লাহ ও রসুলের ওপর ঈমান, অর্থাৎ তৌহিদ, যার অর্থ হচ্ছে জীবনের সর্বাঙ্গনে, সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে। আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি যাই হোক না কেন, যে বিষয়ে আল্লাহ বা তার রসুলের কোনো বক্তব্য আছে, কোনো আদেশ নিষেধ আছে, সে বিষয়ে আর কাউকে না মানা। দ্বিতীয় শর্ত হল ওই তৌহিদকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করা। বর্তমানে মুসলিম বলে পরিচিত জাতিটিতে এ দুটি শর্তের একটিও নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, আল্লাহর দেয়া এই সংজ্ঞা মোতাবেক এই জাতি কি মোমেন? কখনোই নয়। আর মোমেন না হওয়ার অর্থ হয় মুশরিক, না হয় কাফের। কাফের কে? আল্লাহ কোরআনে কাফেরের যে সংজ্ঞা দিয়েছেন তা হল আল্লাহ যে আইন, বিধান নাজিল করেছেন তা দিয়ে যারা হুকুম করে না, অর্থাৎ শাসনকার্য, বিচার ফায়সালা পরিচালনা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। এখানে বিচার অর্থে আদালতের বিচার, শাসনকার্য সব বুঝায়, কারণ শব্দটা হুকুম। সূরা মায়দা, আয়াত নম্বর ৪৪, ৪৫, ৪৭। এখানে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস ও কোনো প্রকার ইবাদত করা বা না করার শর্ত রাখা হয়নি। অর্থাৎ যারা আল্লাহর কোরআনে দেওয়া আইন, বিধান দিয়ে শাসনকার্য ও বিচার ফায়সালা সম্পাদন করে না, তারা যত বড় মুসল্লি হন, যত বড় মুত্তাকি, আলেম, দরবেশ, পীর মাশায়েখ হন না কেন, কার্যত কাফের। এই আয়াতের অর্থে সমস্ত পৃথিবীর মুসলিম বলে পরিচিত এই জনসংখ্যা কার্যত কাফের, জালেম এবং ফাসিক। মুশরিক কে? সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তবে কি তোমরা কেতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের যারা এরূপ করে তাহাদের প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা, অপমান এবং কেয়ামতের দিন কঠিনতম শান্তি। এখানে আল্লাহ পার্থিব জীবনেই যে শাস্তির কথা বলছেন, আজ মুসলিম বলে পরিচিত এই জাতির অবস্থা কি ঠিক তাই? আল্লাহর দেওয়া বিধান হল আল কোরআন, এই কোরআনের কিছু মানা, কিছু না মানাই হল শিরক। এ ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। এটা ছাড়া সবকিছু তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত নম্বর ৪৮, ১১৬। আল্লাহর দেওয়া বিধান কোরআন থেকে নামাজ, রোজা, হজ, জাকাত, এই কয়েকটি বিধান এ জাতি ব্যক্তিগতভাবে পালন করে, তাও বিকৃতরূপে, কিন্তু জাতীয় ও সমষ্টিগত জীবনে আল্লাহর দেওয়া বিধান যেমন অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইত্যাদি বাদ দিয়ে মানুষের এবং খ্রিস্টান ও ইহুদিদের তৈরি বিধান মেনে চলছে। সুতরাং এই জাতি আল্লাহর কোরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ না মানার কারণে কার্যত মুশরিক হয়ে আছে। সুতরাং সন্দেহাতীতভাবে বলা যায় এ জাতি কার্যত কাফের, মুশরিক।
এরপরেও যারা এ ব্যাপারে একমত হবেন না তাদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি মোমেন হও তবে পৃথিবীর কর্তৃত্ব তোমাদের হাতে দেব। তার ওয়াদা যে সত্য তার প্রমাণ নিরক্ষর, চরম দরিদ্র, সংখ্যায় মাত্র 5 লাখের উম্মতে মুহাম্মদীর হাতে তিনি বিশ্বের কর্তৃত্ব তুলে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহর ওয়াদা মোতাবেক এই জাতির হাতে আজ পৃথিবীর কর্তৃত্ব আছে? নেই। পৃথিবীর কর্তৃত্ব গত কয়েক শতাব্দী ধরেই ইহুদি খ্রিস্টানদের হাতে আছে। কর্তৃত্বের কথা দূরে থাক, এ জাতি আজ ফুটবলের মতো অন্যান্য সব জাতির লাথি খাচ্ছে। তাহলে এই জাতি মোমেন বা ইমানদার হলে আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেছেন? নাউবিল্লাহ। আর আল্লাহ যদি মিথ্যা না বলে থাকেন তবে এই জাতি তার সমস্ত নামাজ, জাকাত, হজ রোজা সব শুদ্ধ বেঈমান অর্থাৎ কাফের, মুশরিক। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ বলেছেন তিনি মোমেনদের ওয়ালি, সূরা বাকারা আয়াত নম্বর 257। ওয়ালি অর্থ অভিভাবক, বন্ধু, রক্ষক ইত্যাদি। আল্লাহ যাদের ওয়ালি তারা কি কোনোদিন শত্রুর কাছে পরাজিত হতে পারে? তারা কি কোনোদিন পৃথিবীর সর্বত্র অন্য সমস্ত জাতির কাছে লাঞ্ছিত, অপমানিত হতে পারে? তাদের মা বোনরা শত্রুদের দ্বারা ধর্ষিতা হতে পারে? অবশ্যই নয়। তাহলে কি প্রমাণ হয়? অবশ্যই প্রমাণ হয় যে তিনি এ জাতির ওয়ালি নন, অর্থাৎ এ জাতি মোমেন নয় এবং মোমেন নয় মানেই কাফের, মুশরিক। এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হল এ জামানার ইমাম, দ্য লিডার অব দ্য টাইম, জনাব মোহাম্মদ বাজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে, কলেমার সাক্ষ্য দিয়ে পুনরায় তৌহিদের চুক্তিতে আবদ্ধ হতে হবে অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া অন্য সকলকে জীবনের সর্বক্ষেত্রে হুকুমদাতা, আইনদাতা অর্থাৎ সার্বভৌম হিসাবে অস্বীকার করতে হবে এবং এই তৌহিদকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য জেহাদ অর্থাৎ সর্বাত্মক প্রচেষ্টা, সংগ্রাম করতে হবে। এই মহাসত্য বোঝার পর আমাদের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে মুসলিম নামধারী এই জাতিটাকে আবার আল্লাহর দেয়া সঠিক দিনে ফিরে আসার ডাক দেয়া। জামানার ইমামের পক্ষ থেকে আমরা সেই ডাকই দিচ্ছি। আপনি এই ডাক, এই আহ্বান আজ পেয়ে গেলেন। এর আগে আপনি বিচারের দিনে আল্লাহকে বলতে পারতেন, হে আল্লাহ, আমি তোমার সত্যদিন জানতাম না, সেই সত্যদিনের সঠিক রূপরেখা জানতাম না। যে দিন আমার পূর্বপুরুষরা পালন করে আসছিল, আমিও গতানুগতিকভাবে তাই নিষ্ঠার সাথে পালন করেছি। আপনার ওই কৈফিয়ত আর গ্রহণ করা হবে না, কারণ আজ আপনি প্রকৃত তৌহিদের এবং সঠিক ইসলামের আহ্বান পেয়ে গেলেন। এই অল্প সময়ের মধ্যে বর্তমান ইসলামের সম্পূর্ণ বিকৃতি ও প্রকৃত ইসলামের সম্পূর্ণ রূপ তুলে ধরা সম্ভব নয়। যদি মোমেন, মুসলিম, উম্মতে মুহাম্মদী হিসাবে আপনার সামান্যতম অনুভূতিও থেকে থাকে তবে পুনরায় সারা পৃথিবীতে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার লক্ষ্যে হেজবুত তৌহিদ আন্দোলনে আমাদের সঙ্গে শরিক হন, জামানার ইমামের আহ্বানে সারা দিন। কোরআনে আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদিগকে যাতে পেয়েছি তার অনুসরণ করব। তাদের পিতৃপুরুষগণ যদিও বুঝত না এবং তারা সঠিক পথেও পরিচালিত ছিল না, তথাপিও যাদের সম্পর্কে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন আমরা যেন সেরূপ না হই।